আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু মাসকালাইয়ের আটার রুটি। যাদের প্রতিদিনের খাবারে একটু স্বাস্থ্যকর কিছু রাখতে ইচ্ছে করে বা ভাত রুটি থেকে আলাদা কিছু ট্রাই করতে মন চায়, তাদের জন্য এটি হতে পারে দারুণ একটা অপশন। মাসকালাইয়ের ডাল আমরা সাধারণত ভুনা বা ডাল হিসাবে খেয়ে থাকি। আজকে একটু ভিন্নভাবে এই মাসকালাইয়ের আটার রুটি তৈরি করে দেখাবো। আর এর আগে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে আমি মাসকালাইয়ের আটাটা তৈরি করছি। চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই মাসকালাইয়ের আটার রুটিটা তৈরি করলাম কোনো রকম মাটির খোলা ছাড়া। প্রথমে এখানে মাসকালাইয়ের আটা নিয়ে নিছি, আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই আটার রুটি তৈরি করার জন্য কোনো রকম কুসুম গরম পানি বা গরম পানির এখানে কোনো প্রয়োজন নেই। নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এই আটাটা গুলিয়ে নেবেন। আর অন্যান্য আটার চাইতে এই আটাটা কিন্তু একটু স্টিকি হয়, যেমন হাতে লেগে আসে। কোনো সমস্যা নেই, অল্প অল্প করে পানি দিবেন আর ঠিক এইভাবে গুলিয়ে নেবেন। এই আটা গোলানোর সময় মনে হতে পারে যে কাদামাটি গোলাচ্ছি, ঠিক ওই রকম একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে ঠিক এইভাবে ডোটাকে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন ডোটা আমি ঠিক এইভাবে তৈরি করে নিছি। এখন কিন্তু এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি সরাসরি আপনাদেরকে হাতে তৈরি করে দেখিয়ে দিতেছি কিভাবে আপনারা হাতের তালুতে নিয়ে এই রুটিটা তৈরি করবেন। এই রুটিটা হাতে তৈরি করার জন্য অবশ্যই হাতে কিছুটা পরিমাণ পানি নিয়ে ঠিক এইভাবে রুটিটা বানিয়ে নিতে পারবেন। দেখে মনে হতে পারে যে অনেক বেশি কষ্ট, একদমই না। হাত দিয়ে এইভাবে ধরলে কিন্তু খুব সহজে রুটিটা বড় হয়ে যায়। হাত দিয়ে এইভাবে রুটি বানাতে যদি মনে হয় কষ্ট হচ্ছে, ওই ক্ষেত্রে আপনারা এইভাবে বেলন ফিরিতে নিয়েও কিন্তু এইভাবে রুটিটা বানিয়ে নিতে পারেন। হাতে যেই রুটিটা তৈরি করবেন ওই রুটিতে তো এমনিতেই পানি থাকে, যেহেতু হাতে পানির সাহায্যে রুটিটা বেলতে হয়। আর এইভাবে রুটিটা যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু রুটিটা শুকনো হয়। এজন্য এখানে এইভাবে রুটির উপরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিবেন আর তারপর খোলায় দেওয়ার পর উপরের সাইডটাতেও পানি লাগিয়ে দিবেন। এক্ষেত্রে এই রুটিটা ভাজার সময় খুব সুবিধা হবে বা ফেটে যাবে না। এখন আমি কোনো রকম মাটির খোলা ছাড়া এই মাসকালাইয়ের রুটিটা ভেজে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। এখন আমি এই রুটির সাথে খাওয়ার জন্য বেগুন পোড়ার একটা ভর্তা তৈরি করব। তার জন্য একটা বেগুন কেটে লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিছি। আর কিছুটা পরিমাণ ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মেখে তারপর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভর্তাটাকে মাখিয়ে নিব। এই বেগুনটাকে আমি তেলে ভেজে নিছি। আপনারা চাইলে বেগুনটাকে পোড়া দিয়েও ভর্তাটাকে তৈরি করতে পারেন, তবে মাসকালাই রুটির সাথে বেগুনের ভর্তাটা কিন্তু অনেক ভালো যায়। তৈরি হয়ে গেল বেগুনের ভর্তা। এভাবে আমি বেগুন ভর্তাটা তৈরি করে নিছি। আর এদিকে সবগুলো মাসকালাই রুটিও কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে। এভাবে বাসায় তৈরি করলে বুঝতে পারবেন কত বেশি মজাদার হয়। এখন গরম গরম এই রুটিগুলো পরিবেশন করতে পারেন বেগুন পোড়া ভর্তার সাথে। আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।